ঈদের নামাজ আদায় করার নিয়ম। ঈদের নামাজ আদায় করার নিয়ম হলো সর্বপ্রথম নিয়ত করতে হবে যে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার প্রথম তাকবীরটা বলে হাত বাঁধবে, সানা পাঠ করবে, তারপরে কেরাত পাঠ করার আগে আরো 3টা তাকবীর আছে। প্রথম তাকবীরে প্রথম হাত বাঁধবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পাঠ করবে, তারপরে আরো 3টা তাকবীর আছে। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে কেরাত পাঠ করবে, প্রথম রাকাত এভাবে শেষ করবে। তারপরে দ্বিতীয় রাকাতে কেরাত পাঠ করার পর রুকুর মধ্যে যাওয়ার আগে আরো 4টা তাকবীর আছে। 4টা তাকবীরের মধ্যে 3টা তাকবীরে হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে 1টা তাকবীর, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে 2টা তাকবীর, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে 3টা তাকবীর। এবার চতুর্থ তাকবীরে হাত ডান পর্যন্ত উঠানোর কোনো প্রয়োজন নাই, শুধু মুখে মুখে বলবে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যাবে, রুকু করবে, সেজদা করবে, এভাবেই নামাজ শেষ করবে। তার মানে ঈদের নামাজ আদায় করার নিয়ম কি? ঈদুল আজহা হলে ঈদুল আজহা, ঈদুল ফিতর হলে ঈদুল ফিতর, আপনারা এভাবে নিয়ত বাঁধবেন যে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অথবা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার পাঠ করার পরে সানা পাঠ করবে, তারপরে 3টা তাকবীর আছে। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীরে হাত বাঁধবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পর কেরাত পাঠ করার পর এভাবে প্রথম রাকাত শেষ করবে। তারপরে দ্বিতীয় রাকাতে রুকুর মধ্যে যাওয়ার আগে আরো 4টা তাকবীর আছে। 3টা তাকবীরে হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। চতুর্থ তাকবীরে হাতটা কান পর্যন্ত উঠানোর কোনো প্রয়োজন নাই, মুখে শুধু বলবে আল্লাহু আকবার, রুকুর মধ্যে যাবে, এভাবে নামাজ শেষ করবে। তারপরে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে খুতবা পাঠ করবে।